কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আজ আপনাদেরকে স্বাগত করছি। আজ আমরা এমন একটা ফসলের বা সবজির চাষ সম্বন্ধে আলোচনা করব, যেটা আমাদের প্রাগৈতিহাসিক কাল থেকে চাষ হয়ে আসছে এবং আমাদের যে জনজাতি উপজাতির মানুষজন এটা চাষ করে থাকেন এবং তারা কিন্তু বহুভাবে উপকৃত এবং এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সমৃদ্ধ এবং প্রচুর রোগ প্রতিরোধক ওষুধ হিসেবেও কাজ করা যেতে পারে এবং এর প্রতিটা অঙ্গ, প্রতিটা ডাল, ফুল, পাতা সব কিছুই কিন্তু মেডিসিনাল ভ্যালু রয়েছে। সেটা সবজির নাম হচ্ছে 12 মাসের সবজি, যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরিঙ্গা অলিফেরা বলে পাওয়া যায়। এটা মোরিঙ্গেসি ফ্যামিলি অন্তর্ভুক্ত। খুব সহজে এবং অল্প আপনার ব্যয়ে, আমরা অল্প পরিশ্রমে কিন্তু এই মোরিঙ্গা চাষ কিন্তু করা যেতে পারে এবং যেটা বলছে যে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং খুব খরা সহনশীল হিসেবে পরিচিত। শুষ্ক ওয়েদার এর চাষ হয় এবং মাটি বলতে যে কোনো মাটি, বিশেষ করে দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, ইভেন আমাদের লাল কাঁকুরে মাটি, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া যে লাল কাঁকুরে মাটি, সেখানেও কিন্তু এটা চাষ হয়ে থাকে এবং এটা মেনলি আপনার একটু শুখা উঁচু জমি যদি হয়, যেখানে জল দাঁড়ায়, মানে সেই জমি কিন্তু খুব ভালো প্রেফার করে এবং এদের প্রথম বছরে যে হাইটটা হয় 2 থেকে 3 মিটার, পরবর্তী যখন পূর্ণ পরিণত অবস্থা হয়ে যায় তখন হয়ে যায় 8 থেকে 10 মিটার হয়ে যায় এবং এটা দু ধরনের জাত রয়েছে। আপনি দেশি জাত সম্বন্ধে আমরা জানি যে বছরে একবারই ছুটি দেয়, কিন্তু আমরা যেটা 12 মাসে জানি যে সারা বছর এরা 3 থেকে 4 বার ফুল আসে এবং সারা বছর ধরে কিন্তু এরা ফলন দিয়ে থাকে এবং এই যে 12 মাসে জাতে সব থেকে ভালো ভ্যারাইটি আমাদের যে সমস্ত পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূমে চলছে, সেটা PKM1 বলে একটা জাত আছে, সেই ভ্যারাইটি নিয়ে চাষ হয়। আচ্ছা, এই যে সজনে বা সজিনা বলছি আমরা, বা লাদনাও অনেক সময় অনেকে বলে লোকাল ল্যাঙ্গুয়েজে, এই 12 মাসের সজনির গুণাগুণকে স্বাস্থ্য উপকারিতা কী কী রয়েছে। প্রথমত বলছে সজনের পাতা, ফুল, ডাঁটা, লতা, ছাল, শিকড় সবগুলোই হচ্ছে হার্বাল মেডিসিন হয় এবং মোরিঙ্গা অয়েল, মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা ক্যাপসুল, তারপর হচ্ছে মোরিঙ্গা চা হিসেবেও কিন্তু সজনের পাতাকে ড্রাই করে খাওয়া যায়। বিশাল গুণগত মান রয়েছে। এই বলছে আয়রন, মানে আমরা যে নোটে শাক খাই, নোটে শাক থেকে যে পাই তার থেকে প্রায় 25 গুণ আয়রন থাকে। ক্যালসিয়াম থাকে প্রায় দুধের থেকে 17 গুণ বেশি। কমলা লেবুর থেকে 1-1.5 গুণ ভিটামিন সি থাকে এবং আপনার ডিমের থেকে 4 গুণ বেশি প্রোটিন থাকে। আর পাকা কলা থেকে 15 গুণ বেশি আপনার পটাশিয়াম পাওয়া যায় এবং গাজরের থেকে 10 গুণ বেশি আপনার ভিটামিন এ পাওয়া যায়। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং আপনার রোগ প্রতিরোধক হিসাবে কিন্তু দারুণ কাজ দেয় এবং যদি যত্নশীল চাষ করা যায় তাহলে বলছি বছরে 5.5 থেকে 6 কুইন্টাল পর্যন্ত গাছ প্রতি আমরা ডাঁটা উৎপাদন করতে পারি এবং এর যে ফুড প্রসেসিংয়ের যে ভ্যালুগুলো রয়েছে, যে মোরিঙ্গা এক্সট্রেক্ট, মোরিঙ্গা অয়েল, মোরিঙ্গা ক্যাপসুল, মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা টি, এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে এবং এটা কিন্তু আমাদের একটা বিশাল গুণগত মানসম্পন্ন ফসল, এটা আমরা চাষ করতেই পারি। এবার এর যে চাষের পদ্ধতিটা কী বলছে, PKM1 বলে যে আমাদের রাজ্যের ক্ষেত্রে উপযুক্ত চাষ, দারুণ ফলপ্রসূ এবং এটা ধীরে ধীরে চাষি বন্ধুরা কিন্তু চাষ করছেন এবং আগামী দিন এটা অনেক জায়গায় ছড়িয়ে যাবে। তো এই চারা গাছটা কীভাবে তৈরি করব, বলছে দোআঁশ বা বেলে মাটি জায়গায় আমরা 1 ভাগ নেব, তার সঙ্গে আমরা কী করবো, পচানো গোবর সার বা পাতা পচা নেব বা কেঁচো সার নেব, 2 ভাগ নেব। অল্প পরিমাণে মোটা দানা বালি সেগুলোর সঙ্গে আমরা মিক্স করে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি কালো পলিথিন প্যাকে ভরে নিতে হবে। তারপর জুন জুলাই মাসে সজিনা বীজ 1 রাত্রি জলে ভিজিয়ে রাখার পর ওই যে আমরা প্যাকেট তৈরি করেছি সেখানে 2 থেকে 2.5 সেন্টিমিটার গর্ত করে ওখানে পুঁতে দেবো। আমরা হালকা করে ঝাড়ি দিয়ে জল দেবো। দেখা যাচ্ছে মোটামুটি 7 দিন পরে কিন্তু বীজগুলো থেকে চারা বেরোবে এবং মোটামুটি আপনার 21 থেকে 28 দিনের মাথায় আমরা মূল চারা কিন্তু মূল জমিতে লাগাতে পারবো। চারা গাছ বসানোর জন্য গর্ত তৈরি করতে হবে। সাধারণত গাছের দূরত্ব 8 থেকে 10 ফুট হয় আর সারি টু সারি বলছে আমরা 12 থেকে 15 ফুট হয় এবং প্রতিটি গর্ত হবে 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট। 1 মাস আগে গর্ত করে রাখতে হবে, গর্ত রোদ খাওয়াতে হবে যাতে সেখানে কোনো অপকারী যে ব্যাকটেরিয়া, পোকা, ডিম, লার্ভা, ছত্রাক, ভাইরাস এগুলো অনায়াসে ধ্বংস হয়ে যায়। এবার চারা গাছ কীভাবে লাগাবো আমরা, বলছে প্রথমে 25 থেকে 30 কেজি গোবর সার বা 5-6 কেজি আপনার কেঁচো সার মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ওখানে যে 5-7 দিন গর্তে ভর্তি করে রাখতে হবে এবং বলছে যদি উই পোকার আক্রমণ থাকে তাহলে সেই গর্তে আমরা ডাইমিথয়েড বা আপনার ক্লোরোপাইরিফস বা ক্লোরান ডাস্ট বা লিকুইড যেটা স্প্রে করে দেবো, মিশিয়ে দেবো। তারপরে 21 থেকে 28 দিনের চারা কিন্তু আমরা অল্প জল দিয়ে বসিয়ে দেবো। এবার আমরা জৈব এবং অজৈব সার কীভাবে দেবো, অতি অল্প বা খুব কম পরিমাণে কিন্তু সজিনা চাষে সার ব্যবহার করা হয়, খুব বেশি সার লাগে না।
চারা গাছ বসানোর 1.5 মাসের মাথায়, অর্থাৎ 45 থেকে 50 দিনের মাথায় প্রথম চাপান সার হিসেবে বলছে যে 10 থেকে 15 কেজি গোবর সার, আর 50 গ্রাম আপনার ইউরিয়া, আমরা দিতে পারি 150 গ্রাম SSP সিঙ্গেল সুপার ফসফেট, এবং হচ্ছে আপনার 75 থেকে 100 গ্রাম মিউরেট অফ পটাশ। এরা কিন্তু আমরা গাছ পুঁতে দেবো। এরপর আবার যখন আপনার 6 মাস বয়স হবে তখন দ্বিতীয় চাপানটা আমরা দেবো। এবং বলছে যে গাছে পুরুষ ফুল আসতে দেখা যায়, তারপরে পরবর্তী পর্যায়ে স্ত্রী ফুল এবং ডাঁটা হতে শুরু করে। এবার হচ্ছে যে এর ইন্টার কালচার বা অন্তর্বর্তী পরিচর্যা আমরা কী করব না, অন্তর্বর্তী পরিচর্যা বলছে যে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, ড্রিপ ইরিগেশনের সাহায্যে সুসংহত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণ করব। চারা গাছ চাষের গোড়ায় বলছে মাটি হালকা করতে হবে, এবং গাছের গোড়াটায় গায়ে লম্ব হলে বাঁশের কাঠি দিয়ে বা দিয়ে আমরা বেঁধে দেবো। অবাঞ্ছিত ডালপালা বা রোগাক্রান্ত ডালপালাগুলো প্রুনিং করে ছেটে দেবো। তারপর হচ্ছে অন্তর্বর্তী ফসল হিসেবে খারিফ খণ্ডে পেঁয়াজ চাষ বা ডাল জাতীয় শস্য আমরা চাষ করে জমির উর্বরতা শক্তি কিন্তু বাড়াতে পারি। এর যে রোগ পোকা খুব আসে, তো দুটো আসে। একটা রোগ হয় গামোসিস, যেটা আঠা বেরোয় কাণ্ড থেকে, তো সেখানে যদি আমরা ওই জায়গাটাকে চেঁচে দিয়ে সেখানে ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড দিতে পারি, অথবা সেখানে আমরা যে ব্লাইটক্স 5 গ্রাম করে, অথবা কপার হাইড্রক্সাইড 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে, বা ক্লোরোথলিনের কবজ 1.5 গ্রাম পার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারি। আর একটা পোকা আসে যেটা শুয়োপোকা বলি আমরা, বিহার হ্যারি কাটে বলে আমাদের ভাষায় বলি। এটা জেনারেলি চাপচাপে খেয়ে নেয়। তো এটা মেনলি অল্প স্বল্প আনলে পুড়ি দিতে হয়, আর বেশি সংখ্যক থাকলে ক্লোরোপারিফস যে ডাস্টিং বা লিকুইড, যেটা 2 থেকে 2.5 ml গ্রাম বা 2 থেকে 2.5 গ্রাম পার লিটার জলে স্প্রে করতে হবে, অথবা আমরা এন্ডোসালফান আছে সেটাও করতে পারি, বা ক্লোডান বা ডাসবান আছে সেটাও প্রয়োগ করতে হয়। বা এমনি যদি সেগুলো নাও হয়, অল্প স্বল্প থাকলে জলের সামান্য সার্ফ মিশিয়ে আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু ওই যে শুয়োপোকার শ্বাসছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে এবং শুয়োপোকা মারা যাবে। এইভাবে কিন্তু আমরা যদি সুস্থভাবে চাষ করি তাহলে দেখা যাবে আমরা একটা সুন্দর ফলন পাবো। এবং যেটা বলা হচ্ছে যে ফসল উত্তোলন করব কখন, বলছে সজনে গাছে বছরে 3-4 বার আমরা ফুল আসে, এবং সারা বছরে কিন্তু ডাঁটা আমরা উৎপন্ন করে থাকে। তাই 12 মাসে সজনে পরিচিত হয়। বর্ষাকালে অতি বর্ষণের ফলে ফুল সামান্য কমে যেতে পারে, কিন্তু যদি আমরা একটু যত্ন নিই তাহলে মোটামুটি একটা গাছ থেকে আমরা 5.5 থেকে 6 কুইন্টাল সজনে পাবো। এবং যদি মানি ভ্যালু দেখি, যদি সব থেকে আমরা কম হিসেবে 20 টাকা করেও দেখি, 20 টাকা কেজি হিসেবে দেখি, তাহলে পার কুইন্টালে 2000 টাকা। এইবার আপনার পার কুইন্টাল 2000 টাকা যদি হয়, তাহলে 5.5 কুইন্টালে কত আসছে, আপনার প্রায় 11,000 টাকা থেকে 12,000 টাকা পার গাছে কিন্তু আমরা পেয়ে যাব। সুতরাং এটা বিশাল লাভজনক চাষ, এবং এখান থেকে প্রসেসিং যদি করতে পারি তাহলে আরও বেশি লাভজনক পাওয়া যায়। এবং এখানে দেখা যাচ্ছে যে সেলফ হেল্প গ্রুপের দিদিরা বিভিন্ন জায়গায় কিন্তু এই মোরিঙ্গা যে বিভিন্ন এক্সট্রাক্ট থেকে, যে মোরিঙ্গা অয়েল, মোরিঙ্গা পাতা থেকে টি, তারপরে মোরিঙ্গা এক্সট্রাক্ট, মোরিঙ্গা পাউডার, এগুলো বিক্রি করছেন এবং বাজারে কিন্তু খুব ভালো চাহিদা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ করব, আমরা প্রত্যেকে অন্তত 2-4টে করে গাছ কিন্তু ফাঁকা জায়গা থাকলে সেখানে সজনে গাছ লাগান। বিশাল উপকারী গাছ, এবং খুব অল্প পয়সায় স্বল্প ব্যয়ে, এবং আপনারা কিন্তু একটা বনৌষধি হিসেবে এই গাছটা থেকে প্রচুর ফলপ্রসূ হতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু কৃষকের সেবা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা পরিচিত পরিজনদের এবং চাষি ভাইদেরকে ইনফর্ম করুন, যাতে তারাও কিন্তু এটা সাবস্ক্রাইব লাইভ করুন। ধন্যবাদ।